سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল জামিয়াতুল আলামিয়া দারুল উলুম চাঁদপুর মাদ্রাসা কর্তৃক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের শুরু লগ্নে আমাদেরকে আসার বসার আমলের নিয়তে কিছু কথা বলবার এবং শ্রবণের তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য। দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা সেই মাকসাদ বলে দিয়েছেন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলাকে খুশি করে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। আখিরাতের দিকে আমাদের যাত্রা। দুনিয়াতে আমাদেরকে আখিরাত মুখে নিজেকে বানাইবার জন্য আমাকে ইলম অন্বেষণ করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে এবং সেটার বাস্তবায়ন ঘটাতে হবে, তবেই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনে পাকে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমগণ আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। সেই আলেম তৈরি করার যে মার্কাজ, যে কেন্দ্র, সেটি হচ্ছে আল জামিয়াতুল আরাবিয়া হাজী হাফিজউদ্দিন দারুল উলুম চাঁদপুর মাদ্রাসা। তো এই মাদ্রাসার মধ্যে যদি আমার ছেলেকে, আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে এভাবে যদি আমরা মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পাঠাই, তাহলে তারা একত্ববাদের শিক্ষা পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শিক্ষা পাবে, আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজেদের জীবনকে পরিচালিত করবার পাথেয় খুঁজে পাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। মুহতারাম হাজিরিন, ওই শিক্ষা গ্রহণ করার জন্য আমাকে আপনাকে এই মাদ্রাসাগুলোর মধ্যে আমার আপনার সন্তানদেরকে পাঠাতে হবে। যদি পাঠাই তাহলে এই সন্তানগুলো আমার আপনার বাধ্যগত সন্তান হবে। আমি আপনাকে মূল্যায়ন করবে, অর্থাৎ সন্তান পিতাকে মূল্যায়ন করবে। সন্তান আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবার চেষ্টা করবে। আর যদি মাদ্রাসাগুলোর মধ্যে না পাঠাই, কোরআন হাদিসের শিক্ষা যদি তাকে না দেওয়া হয়, তখন সে মূর্খ হয়ে যাবে, তখন সে জাহেল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা ধর্মের জ্ঞান রাখে আর যারা রাখে না, তারা কখনোই সমান নয়। এজন্যই মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখবার জন্য মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের নজর রাখতে হবে। এই কেন্দ্রগুলোকে টিকিয়ে রাখবার জন্য আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করতে হবে, অনুদান দিতে হবে। মাদ্রাসার ভবনের জন্য আমাকে আপনাকে সচেষ্টবান হতে হবে। আমার আপনার টাকার মাধ্যমে এই ভবন হবে, মাদ্রাসার খোরাক হবে, ছাত্রদের খোরাক হবে। আর সেই বিল্ডিং এর মধ্যে বসে এবং সেই খাবার, আপনার দেওয়া টাকার খাবার খেয়ে তারা ইলম অর্জন করবে, আর সেটার সওয়াব আপনি কবরে গিয়েও পেতে থাকবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'a। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। সেই দিন আসার পূর্বে, যেদিন ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে, বেচা কিনা বন্ধ হয়ে যাবে, ওয়ালা খুল্লাতুন,
যেদিন বন্ধু কোনো কাজে আসবে না, বন্ধুত্ব কোনো কাজে আসবে না, ওয়ালা শাফাআ এবং সুপারিশও গ্রহণ করা হবে না। ওই দিন আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, আর কাফেররা হলো জালেম। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত এই মাদ্রাসাগুলোর মধ্যে মাদ্রাসার ভবনের জন্য আমাদেরকে দান খয়রাত করা, সিমেন্টের প্রয়োজন হলে সিমেন্ট দেওয়া, বালুর প্রয়োজন হলে বালু দেওয়া, রডের প্রয়োজন হলে রড দেওয়া। এই ভবনের জন্য আমাদেরকে সচেষ্টবান হতে হবে। যদি হয় তাহলে এই ভবন যতদিন পর্যন্ত থাকবে, আমার আপনার কবরে আমার আপনার নেকির পাল্লা ততই ভারী হতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অন্যত্র ইরশাদ করে বলেন, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়ার জন্য, আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে, যাতে আল্লাহ তাআলা তার জন্য বহু গুণে বৃদ্ধি করে দেন। ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলাই সংকীর্ণতা সৃষ্টি করেন, আল্লাহ তাআলাই প্রশস্ততা দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, তাদের দিকেই আল্লাহ তাআলার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এখানে উত্তম ঋণ দেওয়ার জন্য আদেশ করেছেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলেছেন। আমরা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহ তাআলা আমাদেরকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন। আমার ব্যবসার টাকা থেকে যদি আমি কিছু টাকা মাদ্রাসায় দান করি, তাহলে আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। আমার ধন সম্পদ যদি আমি এই মাদ্রাসার জন্য ব্যয় করি, আল্লাহ তাআলা আমাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন, আল্লাহ তাআলার ওয়াদা। আর যদি আমি কৃপণতা করি, তাহলে ওই কৃপণতা করে আমি আমার সম্পদকে আটকিয়ে রাখতে পারবো না। সম্পদ আমি বাজেয়াপ্ত করে রাখতে পারবো না, আমি আমার আয়ত্ত করে রাখতে পারবো না, সেটা ধ্বংস হবেই। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বেশি বেশি দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুরসির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন, ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যয় করবেন। তাহলে আমরা যদি আমাদের রিজিক থেকে, আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলার জন্য যদি আমরা ব্যয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেটার প্রতিদান বদলা দান করবেন। মুহতারাম হাজিরিন, এই আলেম যারা অন্বেষণ করে তাদের মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে, তারা অনেক দামি, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পট বিছিয়ে দেয়। এত মূল্যবান ব্যক্তিদের খেদমত যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। যদি সংকীর্ণতা থাকে, আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন। দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনের পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছেন এবং যাদেরকে ইলম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন। সুতরাং যারা মাদ্রাসায় পড়ছে, যারা কোরআন শিখছে, হাদিস শিক্ষা গ্রহণ করছে, তারা আল্লাহ তাআলার কাছে বহু মূল্যবান, বহু দামি। সুতরাং ওই দামি ব্যক্তিদেরকে যারা মূল্যায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে মূল্যায়িত করবেন এবং মূল্যবান করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, প্রিয় চাঁদপুরবাসী, এই মাদ্রাসার প্রতি আপনাদের বিশেষ নজর রাখতে হবে। কারণ এই মাদ্রাসাকে স্বপ্ন দেখেছেন আমাদের সুপরিচিত ব্যক্তি এবং আমাদের সেরতাজ আল্লামা মুফতি শিবলি নোমানী দামাত বরকাতুহুল আলিয়া। উনি স্বপ্ন দেখেছেন এই জান্নাতের বাগানকে সাজাবেন। ওই জান্নাতি বাগানের মধ্যে কোরআন এবং হাদিসের দরস হবে, আলোচনা হবে, শিক্ষা গ্রহণ করবে আমার আপনার ছেলেগুলো, আমার আপনার সন্তানগুলো শিক্ষা গ্রহণ করে তারা আখিরাতমুখী হবে, হালাল হারাম তারা চিনতে পারবে, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। সেই স্বপ্ন লালন করেন। অবশ্যই আমরা সকলেই সম্মিলিতভাবে এই মাদ্রাসার মুহতামিম মুফতি শিবলি নোমানী দামাত বরকাতুহু হুজুরের হাতকে আমরা আরো শক্তিশালী করব। আমরা হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী বেশি বেশি দান খয়রাত করব এবং এই মাদ্রাসার ভবনের জন্য আমরা সকলেই মন খুলে, দিল খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং যথেষ্ট আমরা দান খয়রাত করে এই মাদ্রাসাকে, এই ভবনকে আমরা ওঠানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।